নমস্কার জানাই বন্ধুদের হিমার ঘরকণা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপিটা দারুণ, কিন্তু বাড়িতে গিয়ে গেস্ট আসলে বিশেষ করে শীতের মরশুমে বেল পেপার চিলি চিকেন আর সাথে আছে ফ্রায়েড রাইস। ওহ, অপূর্ব, মানে কোনো কথাই হবে না। বন্ধুরা স্কিপ না করে ভিডিওটা দেখো, দারুণ লাগবে। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? অবশ্যই খুব খুব ভালো থেকো আর অনেকটা ভালোবাসা। আমাদের বাড়িতে যে গেস্ট এসেছিলেন না, তার চিলি চিকেন করেছিলাম, সেটা তো তোমাদের কাছে বন্ধুরা শেয়ার করা হয়নি, তাই শেয়ার করছি। তো দেখো, ঠিক যত পরিমাণ আমি ভিনিগার নেব ঠিক ততটাই কিন্তু সয়া সস নেব। তো 2 চামচ কিন্তু আমি ভিনিগার নিয়েছি আর 2 চামচ কিন্তু আমি সয়া সস নিয়েছি। প্রথমে বোনলেস চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, 1 কিলো 200 মতন আছে। তো আমি ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো 1 ঘন্টা। কিন্তু 1 ঘন্টা ম্যারিনেট করে রাখলে কিন্তু ভালো। এই সময় কিন্তু হালকা লবণ বা একটু তোমার গোলমরিচ মাখিয়ে নিলে কিন্তু আরও টেস্টি হয়। আর যদি পারো একটু রসুন বাটার, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা দিতে মাখিয়ে নিতে পারো, ম্যারিনেট করা খুব ভালো হয় কিন্তু। তো চিলি চিকেন বানাবো, বেল পেপার চিলি চিকেন কী কী লাগছে এগুলো তোমাদের দেখাচ্ছি। বেল পেপার চিলি চিকেন অবশ্যই বানাবে, ট্রাই করো কিন্তু বন্ধুরা, দারুণ খেতে হয়। বেল পেপারে যেমন কালারফুল দেখতে হয় আর তেমনি কিন্তু অসাধারণ টেস্ট আসে বন্ধুরা। অবশ্যই তোমরা বাড়িতে বানাবে কিন্তু। আমি কিন্তু বেশ বড় বড় 4টে পেঁয়াজ দিয়েছি, আর জানোই একটু চিলি চিকেনের পেঁয়াজগুলো একটু বড় বড় পিস করা হয়, তাই তো। তো বেল পেপারগুলো ঠিক আমি যেমন পেঁয়াজ কেটেছি ঠিক তেমন কিন্তু বেল পেপারগুলো দেবো, ইয়েলো আর রেড আর গ্রিন ক্যাপসিকামটা কিন্তু দেবো। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে বানাবে কিন্তু বন্ধুরা। আর যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখো, লাইক কমেন্টস করো। থ্যাংক ইউ বন্ধুরা। আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটিকে ফলো করে পাশে থেকে বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা তোমাদের বন্ধুদের। তো দেখো আমার কিন্তু মোটামুটি বেল পেপারগুলো কাটা হয়ে গেল, দেখেছো। রেড বেল পেপারটা বা ইয়েলো বেল পেপারটা এত সুন্দর দেখতে লাগছে। তো দেখেছো, তাতে কিন্তু রসুন কুচি, আদা কুচি আর কাঁচা লঙ্কাও কিন্তু রেখেছি। এই দেখো কর্নফ্লাওয়ার নিয়ে 2 চামচের বড় চামচে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, আর নিয়েছি 2টো ডিম। ভালো করে কিন্তু কর্নফ্লাওয়ার সঙ্গে ডিমের সাথে কিন্তু মাখিয়ে রেখে দেবো। এই দেখো মাখানো হয়ে গেছে আমার, খুব ভালো করে ফেটিয়ে নেবো কিন্তু। আর বেশ কিছুটা তেল দেবো। পরমাসে বলছি এই অল্প তেলে কিন্তু হবে না, আর একটু তেল দাও। তো কি করব, আবারও একটু অনেকটা তেল দিলাম, বলে ফ্রাই করবে চিকেন, বেশি তেল না দিলে কি হয়, হয় না। তো আমি কি করব, কর্নফ্লাওয়ার যে ডিমটা ফাটিয়ে রেখেছিলাম তার সাথে কিন্তু ম্যারিনেট করা চিকেনটা ভালো করে ডুবিয়ে দেবো কিন্তু। এই কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এবার দেখো অল্প অল্প করে দিয়ে দেবো কিন্তু। আমি কিন্তু চিকেনটা একটু লম্বা লম্বা রেখেছিলাম, বুঝলে, তাহলে কিন্তু দেখতে ভালো লাগে আর কিন্তু বেশ ভালো লাগে। একটু বড় পিস করলে যেন মনটা শান্তি হয়, তো ভালো লাগে, খেতে দারুণ লাগে। আর বলো চিলি চিকেন কার কার খেতে ভালো লাগে? অবশ্যই সকলের, তাই তো। তো দেখো চিলি চিকেন কিন্তু আমি একটু বেশ হালকা করে ভেজে তুলবো কিন্তু, বেশ লাল করে, হালকা হালকা নয় কিন্তু, মোটামুটি ভালো করে ফ্রাই করব। কারণ গরম গরম মানে চিকেন ফ্রাই বুঝতে পারছো সকলের ভালো লাগে খেতে, তাই তো। তো দেখো বেশ অনেকটা, যেহেতু প্রথম 2-3 বার হয়ে গেল, তারপরে কিন্তু ওই দেখো লাস্টের বারটা হচ্ছে চিকেন পকোড়া। চিকেন পকোড়া হলেই শোনা বলে মাম্মি চিকেন পকোড়া তো দেবে না, কেমন অবশ্যই দেবো শোনা। তো সবাই কিন্তু মোটামুটি খেয়েছো, আমরা সবাই চিকেন, সবাই দেখেছো গল্প করছে জমিয়ে কিন্তু। এরপর কড়াই দেখো আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো, হালকা নেড়ে নেবো। এবার রসুন কুচি, আদা কুচি দিয়ে দেবো কিন্তু। কাঁচা লঙ্কা তো একটু পরে দেবো, কারণ প্রথমে তাহলে একদম হয়ে যাবে, লাস্টে দিলে ভালো লাগে কিন্তু। হালকা মানে পেঁয়াজটা ভালো করে নাড়া হয়ে গেলে মোটামুটি হালকা 2-1 বার নেড়ে নিয়ে তারপরে বেল পেপারটা দিয়ে দেবো কিন্তু। এবার বেশ একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। কালারটা কীরকম লাগছে দেখো তো বন্ধুরা, কি সুন্দর লাগছে, তাই তো। অবশ্যই বানিয়ে বন্ধুরা বেল পেপার চিলি চিকেন, একদিন ট্রাই করে দেখো, এরকম খুব ভালো লাগবে কিন্তু, দারুণ। এদিকে আমি দেখো 2 চামচ সয়া সস নিয়েছি, না সরি 1 চামচ সয়া সস নিয়েছি, আর 2 চামচ কিন্তু টমেটো সস নিয়েছি কিন্তু। দিয়ে ভালো করে মিশিয়ে নিই কিন্তু। এবার আমি ক্যাপসিকাম পেঁয়াজের ওপর দিয়ে দেবো। ব্যাস আস্তে আস্তে কালারটা কেমন দেখেছো, ভালোই লাগছে, তাই তো। আস্তে আস্তে দেখবে লাস্টে কালারটা কেমন হয়েছে অবশ্যই বলবে। তো বেশ কিছুটা নাড়াচাড়া করার পরে এরপরে কিন্তু আমি চিকেন ফ্রাইগুলো দিয়ে পকোড়াটা দিয়ে দেবো কিন্তু। পকোড়াগুলো চিকেন পকোড়া দেওয়ার পরে কিন্তু আস্তে আস্তে বেশ ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে বন্ধুরা।
প্রথমে কিন্তু এখন কর্নফ্লাওয়ারটা দেবো না, এইটা ভালো করে দেওয়া হয়ে গেলে তারপরে পকোড়া হয়ে গেছে, সোনাকে কিন্তু দিতে হবে, ফ্রাইড রাইস যেহেতু দিয়ে দিলাম সোনাকে একটু। তো এরপর দেখো খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব। এইটা মেশানো হয়ে গেলে কিন্তু 2 মিনিটের মতন হালকা ঢাকা দিয়ে রেখে দেবো। এরপরে লাস্টে কিন্তু কর্নফ্লাওয়ার দিয়েছি 2 চামচ, ওই চামচে 2 চামচ কিন্তু আমি কর্নফ্লাওয়ার দিয়েছি, জলের সাথে গুলে কিন্তু দিয়েছি। লাস্টে কিন্তু আমি দিয়ে দেবো। লাস্টে দিলে কি হয়, যে আমি চিকেনটা দিয়েছিলাম এটা কিন্তু ভালো করে ফ্রাই কিন্তু হয়ে যাবে, জানো বেশ মাখো মাখো হবে ক্যাপসিকামের মধ্যে। লাস্টে দিলে কি হয়, ভালোই লাগবে দেখবে, এই রকম করো, খুব ভালো লাগবে কিন্তু। লাস্টে তোমার কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে হালকা একটু ঢাকা দিয়ে দেবে, দারুণ হয়ে যাবে কিন্তু। আর সবার লাস্টে কিন্তু আমি একটু গোলমরিচ দিয়ে দেবো, কিন্তু দারুণ সেন্ট আসবে আর দারুণ খেতে হবে। কি কেমন রঙটা এসেছে আগে বলো তো বন্ধুরা। আমার কিন্তু বেল পেপার চিলি চিকেন কিন্তু হয়ে গেছে। কালারটা বলো কেমন এসেছে, অপূর্ব। গেস্টটা বলছেন সত্যি চিলি চিকেন হয়েছে, দারুণ কালার হয়েছে, যেমন দেখতে হয়েছে তেমন খেতে হয়েছে। চলো হয়েই গেছে, তো এবার খাওয়া যাক নাকি। চলো সার্ভ করি চিলি চিকেনটাকে। আর বন্ধুরা অবশ্যই বলবে কেমন হয়েছে, কেমন দেখতে হয়েছে বলো তো, লোভনীয় কি না। তো সাথে করেছিলাম জানোই তোমরা, ফ্রাইড রাইস করেছিলাম। ফ্রাইড রাইসের সাথে কিন্তু চিলি চিকেনটা দারুণ যায়, তাই তো। আর যদি থাকে এই রকম ফ্রাইড রাইস, এটাও কিন্তু ক্যাপসিকাম দিয়েছি জানো, বেল পেপার দিয়েছি। বন্ধুরা ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেকটা ভালোবাসা। স্বাদের চিলি চিকেন রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই মতামত জানাতে ভুলো না, অবশ্যই কমেন্টসে জানিও। আর যারা প্রথম দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।